আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আবারও স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা স্থানাঙ্ক জ্যামিতি অর্থাৎ 3.1 যে অধ্যায় আছে আমাদের, ওই অধ্যায়ে আমরা মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় সংক্রান্ত টপিক্সটা নিয়ে আলোচনা করব। ফার্স্টে আমি মডুলাসের সংজ্ঞাটা লিখলাম বোর্ডে, যে মূল বিন্দু থেকে অর্থাৎ মূল বিন্দু হতে কোনো বিন্দুর দূরত্বকে বিন্দুর কি বলে? মডুলাস বলে। তাহলে মডুলাস হচ্ছে আমাদের যেহেতু স্থানাঙ্ক জ্যামিতির পড়া, আমরা ফার্স্টে একটা কার্তেশীয় ব্যবস্থা আঁকলাম, x0 x প্রাইম y0 y প্রাইম। এটা হচ্ছে আমাদের রেনে দে কার্তের কার্তেশীয় ব্যবস্থা। এই কার্তেশীয় ব্যবস্থায় আমি একটা চলমান বিন্দু নিলাম p অফ x, y। এটা হলো কি আমাদের কার্তেশীয় ব্যবস্থার একটা চলমান বিন্দু, আর এখানে হচ্ছে আমাদের মূল বিন্দু আছে এই জায়গাটায়। তাহলে আমরা সংজ্ঞায় বলছি যে মূল বিন্দু হতে কোনো বিন্দুর দূরত্বকে বিন্দুর মডুলাস বলে। তাহলে মূল বিন্দু থেকে এই যে পি বিন্দু, তার যে সরাসরি দূরত্ব অর্থাৎ ও থেকে পি এর যে দূরত্ব, এই দূরত্বটাকে বিন্দুর মডুলাস বলা হয়। তাহলে আমরা এখন ও থেকে পি পর্যন্ত এই দূরত্বের মানটা বের করব। তা আমি যদি এখানে একটা ত্রিভুজ আঁকি, আমরা বলতে পারি যদি পি যদি এক্স ওয়াই হয় বিন্দুর মান, তাহলে আমরা এখানে অবশ্যই বলতে পারি যে ও থেকে এ পর্যন্ত হচ্ছে এখানে এক্স, ও থেকে এ পর্যন্ত হচ্ছে কত? এক্স, আর এ থেকে পি পর্যন্ত হচ্ছে ওয়াই। কি বললাম? ও থেকে এ পর্যন্ত হচ্ছে এক্স, আর এ থেকে পি পর্যন্ত হচ্ছে ওয়াই। তাহলে আমরা এখন এখানে যেই সমকোণী ত্রিভুজটা পেলাম, কত পেলাম আমরা? ত্রিভুজ OAP। তাহলে ত্রিভুজ OAP কি একটা সমকোণী ত্রিভুজ। তার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি যে অতিভুজের বর্গ ইকুয়াল টু হবে ভূমির বর্গ প্লাস লম্বের বর্গ। আমাদের OP এর মানটা বের করা আমাদের উদ্দেশ্য। তাহলে ও থেকে এ পর্যন্ত কার মান? বিন্দুর x এর মান। আর এ থেকে পি পর্যন্ত কার মান? বিন্দুর y এর মান। তাহলে OP হলো আমাদের x এর বর্গ প্লাস y এর বর্গের বর্গমূল। অর্থাৎ মূল বিন্দু থেকে কোনো একটা বিন্দুর দূরত্বের মান হলো তার ভুজের বর্গ প্লাস কোটির বর্গের কি? বর্গমূল। তাহলে ও থেকে পি পর্যন্ত অর্থাৎ মূল বিন্দু থেকে এই যে পি বিন্দু, তার যে সরাসরি দূরত্ব, এটাকে আমরা কি বলি? আমরা মডুলাস বলি। তাহলে ওপি এর দূরত্বটা হচ্ছে কি? মডুলাস। এটা হবে তোমার ভুজের বর্গ প্লাস কোটির বর্গের বর্গমূল। আর মডুলাসকে আমাদের স্থানাঙ্ক জ্যামিতিতে আর দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, ছোট হাতের আর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে কোনো একটা বিন্দুর ক্ষেত্রে ছোট হাতের আর হচ্ছে কি আমাদের মডুলাস, মানে মূল বিন্দু থেকে কোনো একটা বিন্দুর সরাসরি দূরত্ব। তাহলে আমরা মডুলাস নির্ণয় করা শিখলাম যে ভুজের বর্গ প্লাস কোটির বর্গের বর্গমূল। তাহলে এখন যদি আমরা একটা বিন্দু নেই, ধরো -4 -3, যে এই বিন্দুর মডুলাস কত? কি বললাম? -3 -4 সরি -4 -3, এই বিন্দুর মডুলাসটা কত? তাহলে আমরা মডুলাস বলতে আমরা দূরত্ব জানি যে মডুলাস, এটাকে আমরা আর দিয়ে লিখব। তাহলে আমরা মডুলাস বলতে আমরা শিখছিলাম যে ভুজ যা হবে, অর্থাৎ -4 যেহেতু ভুজের বর্গ প্লাস কোটি হচ্ছে -3 বর্গের বর্গমূল। হ্যাঁ, তাহলে আমরা জানি যে এখানে এটা হবে 16, এটা হবে 9, যোগ করলে হবে 25 এর বর্গমূল কত হবে? 5 হবে। অর্থাৎ এই বিন্দুটা মূল বিন্দু থেকে 5 একক পরিমাণ দূরে থাকবে স্থানাঙ্ক জ্যামিতিতে। তাহলে কোনো একটা বিন্দুর মডুলাস বলতে আমরা বুঝবো যে ভুজের বর্গ প্লাস কোটির বর্গের বর্গমূল, মানে মূল বিন্দু থেকে বিন্দুটা কি পরিমাণ দূরে অবস্থান করতেছে। এখন আমাদের মডুলাসটা শেখা শেষ। এখন আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক স্থানাঙ্ক জ্যামিতির, তা হলো আর্গুমেন্ট। এটা প্রায় পরীক্ষায় আসে আর্গুমেন্টটা। তো আর্গুমেন্টের যে সংজ্ঞাটা একটু আমি আমার মতো করে দিচ্ছি যাতে আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হয় আর কি। হ্যাঁ, আমি সংজ্ঞাটাকে এইভাবে দিলাম যে মডুলাস, কি বললাম? যে মডুলাস এক্স অক্ষের দিকে সর্বনিম্ন পথে, হ্যাঁ আমি বললাম যে মডুলাস এক্স অক্ষের দিকে সর্বনিম্ন পথে
যে কোণ উৎপন্ন করে মডুলাস এক্স অক্ষের দিকে সর্বনিম্ন পথে যে কোণ উৎপন্ন করে তার মানকে বলা হয় আর্গুমেন্ট। তার মানকে কি বলে? আর্গুমেন্ট বলে। তাহলে কি লিখলাম? যে মডুলাস এক্স অক্ষের দিকে সর্বনিম্ন পথে যে কোণ উৎপন্ন করে তার মানকে, অর্থাৎ ওই কোণের মানকে বলা হয় কি? আর্গুমেন্ট। আবার বলতেছি, মডুলাস এক্স অক্ষের দিকে সর্বনিম্ন পথে যে কোণ উৎপন্ন করে তার মানকে বলা হয় আর্গুমেন্ট। তাহলে আমি এখানে সর্বনিম্ন পথে বললাম, কি বললাম? সর্বনিম্ন পথে। তাহলে আমরা যদি এখন, যেহেতু আমাদের স্থানাঙ্ক জ্যামিতিতে 4টা চতুর্ভাগ হয়, তা ফার্স্টে ধরো বিন্দুটা যদি প্রথম চতুর্ভাগে থাকে, তাহলে বিন্দুটা প্রথম চতুর্ভাগে আছে। প্রথম চতুর্ভাগে থাকা মানে হচ্ছে এখানে তার কি হবে? দেখো, তার ভুজের মানটা হবে প্লাস, পি হবে প্লাস, এবং এক্স এর মানটা হবে প্লাস, ওয়াই এর মানটা হবে প্লাস। এটা হবে আমাদের প্রথম চতুর্ভাগে বিন্দুর মান। আর মূল বিন্দুকে আমরা 0 0 বলতেছি এখানে। তাহলে দেখো, এটা হলো মূল বিন্দু, এটা হলো তার বিন্দুটা, পি বিন্দুটা, মানে প্রথম চতুর্ভাগে অবস্থিত এক্স এর মান প্লাস, ওয়াই এর মান প্লাস। যদি আমরা এটা যোগ করি, এটা হচ্ছে আমাদের মডুলাস। তাহলে ও থেকে পি পর্যন্ত তার দূরত্বটাকে মডুলাস না? তো আমরা কি লিখছি? দেখো, মডুলাস এক্স অক্ষের দিকে সর্বনিম্ন পথে যে কোণটা তৈরি করে। তাহলে আমি যদি এখন এক্স অক্ষের উপরে দাঁড়াই, এটা হলো ধরো এক্স অক্ষটা, দেখো এই ও এক্স লাইনটাকে বলা হয় আমাদের কোণের ক্ষেত্রে রেফারেন্স লাইন বলা হয়। অর্থাৎ এই ও এক্স লাইনের উপর দাঁড়ায় আমরা হয় এন্টি ক্লকওয়াইজ দিকে যেতে পারি, অথবা কি আমরা ক্লকওয়াইজ দিকে যেতে পারি। তো আমি দেখবো যে আমি যদি ও এক্স এর উপরে আমি দাঁড়ায় থাকি, অর্থাৎ ও এক্স কে আমি যদি রেফারেন্স ধরি, ও এক্স এর ক্লকওয়াইজ দিকে ঘুরলে কি পরিমাণ কোণ তৈরি হচ্ছে, আর এন্টি ক্লকওয়াইজে ঘুরলে কি পরিমাণ কোণ তৈরি হচ্ছে। অর্থাৎ সহজ কথা হচ্ছে, এক্স এর দিকে আমি কোন পথে সর্বনিম্ন কোণটা আমি তৈরি করতে পারি। দেখো, তো আমি যদি ক্লকওয়াইজ দিকে ঘুরে আসি, যে এইভাবে এখান থেকে এইভাবে, তো আমাকে এই পথটা ঘুরে আমরা কি মডুলাসের সাথে আমরা কোণ তৈরি করতেছি। এই এই পরিমাণ পথ আমাদের ঘুরতে হয় আমাদের কি মডুলাসের সাথে কোণ তৈরি করার জন্য। কিন্তু যদি আমরা এন্টি ক্লকওয়াইজে ঘুরতাম, তাহলে অনেক কম পথে আমরা কি কোণটা তৈরি করতে পারি এক্স অক্ষের সাথে। মানে এক্স অক্ষের সাথে এন্টি ক্লকওয়াইজ দিকে কি মডুলাসটা সবচেয়ে কম পথে কোণ তৈরি করে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে। কারণ আমি যদি ক্লকওয়াইজে ঘুরে আসলে কি অনেক বেশি পরিমাণ পথ ঘুরতে হয়, কিন্তু এন্টি ক্লকওয়াইজে ঘুরলে এক্স অক্ষের সাথে মডুলাসটা কি সবচেয়ে কম পথে কোণ তৈরি করে। আমরা বলছিলাম কি যে মডুলাস এক্স অক্ষের দিকে সর্বনিম্ন পথে যে কোণ তৈরি করে। যেহেতু এক্স অক্ষের দিকে এখানে এন্টি ক্লকওয়াইজ দিকটা হচ্ছে তার সর্বনিম্ন পথ, এই জন্য আমরা এন্টি ক্লকওয়াইজ যে সে কোণটা তৈরি করছে, এই যে থিটা কোণ, এই থিটা কোণটাকে বলা হবে তার আর্গুমেন্ট। মানে ফার্স্ট চতুর্ভাগের ক্ষেত্রে কি বিন্দুর আর্গুমেন্ট। তাহলে এখানে আমরা যদি, এটা হচ্ছে ওয়াই এর মান, এটা হচ্ছে বিন্দুর এক্স এর মান, মানে এখান থেকে এখান পর্যন্ত এক্স বোঝায়, এখান থেকে এখান পর্যন্ত ওয়াই বোঝায়। তাহলে এখানে যদি আমরা ট্যান থিটা নেই, ট্যান থিটা হবে লম্ব বাই ভূমি হবে। হ্যাঁ, এটা ওয়াই এর মান, এটা তো এক্স এর মান। তাহলে থিটা হচ্ছে তোমার ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে বিন্দু যদি ফার্স্ট চতুর্ভাগে অর্থাৎ প্রথম চতুর্ভাগে অবস্থান করে, তাহলে ওই বিন্দুটার আর্গুমেন্ট হবে ট্যান ইনভার্স কোটি বাই হচ্ছে বুস। ট্যান ইনভার্স কত? কোটি বাই বুস। তো আমি আমার একটা এক্সাম্পল দিলাম এখানে, এরকম ধরো আমরা লিখলাম যে 1√3, যে এই বিন্দুটার যে আর্গুমেন্ট কত। মডুলাস তো আমরা বের করতে পারবোই, এখন আমরা বের করবো আর্গুমেন্টটা কত। অর্থাৎ এই বিন্দুটা এক্স অক্ষের দিকে সর্বনিম্ন পথে কত কোণ তৈরি করে। তো ফার্স্টে আমরা দেখবো যে বিন্দুর ভুজের মান কেমন, কোটির মান কেমন। তার ভুজের মানও পজিটিভ, কোটির মানও পজিটিভ। তাহলে এটা প্রথম চতুর্ভাগে হবে। তার প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আর্গুমেন্ট অর্থাৎ থিটার মান হবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ওয়াই হচ্ছে এখানে √3, এক্স হচ্ছে এখানে 1, অর্থাৎ ট্যান ইনভার্স √3। তো আমরা জানি ট্যান কত অ্যাঙ্গেলে √3 হয়? 60 অ্যাঙ্গেলে, মানে পাই বাই 3, অর্থাৎ পাই বাই 3। তো
তাহলে আমাদের এই বিন্দুটার আর্গুমেন্ট হচ্ছে কত, π/3, মানে 60 ডিগ্রি আর কি। হ্যাঁ, মানে এই বিন্দুটা এক্স অক্ষের দিকে সর্বনিম্ন পথে সে কত 60 ডিগ্রি কোণে থাকবে। তাহলে আমরা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে পাইলাম কত আমরা, θ = tan ইনভার্স y/x এর মান। তাহলে এটা আমরা বুঝতে পারছি। এখন আমরা বের করব যে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কেমন হয়। তাহলে লিখলাম যে আমি দ্বিতীয় চতুর্ভাগে আর্গুমেন্টের মানটা কেমন হবে। তা দ্বিতীয় চতুর্ভাগে মানে হচ্ছে আমাদের এক্স এর মানটা হবে নেগেটিভ, এক্স হবে মাইনাস, ওয়াই হবে প্লাস। ধরলাম যে এটা তো বিন্দুটা, এই বিন্দুটা এখানে আছে। আচ্ছা, দ্বিতীয় চতুর্ভাগে মানে কি, এক্স এর মান হবে মাইনাস, ওয়াই মান হবে প্লাস। এখানে হচ্ছে মূল বিন্দুটা আছে। তাহলে এই মূল বিন্দু এবং পি বিন্দুর যে সরাসরি দূরত্ব, এটাকে আমরা বলবো কি, মডুলাস বলবো। মানে আমি যদি এখানে ও এক্স, অর্থাৎ আমি যদি এক্স অক্ষের উপর দাঁড়াই এই লাইন বরাবর, কারণ এই লাইনটা হচ্ছে আমাদের কোণের জন্য কি আমাদের রেফারেন্স লাইন। আমি যদি দেখো এই লাইন থেকে যদি আমরা এইভাবে ঘুরি, অর্থাৎ এন্টি ক্লকওয়াইজে ঘুরি, তাহলে আমরা কম পথে কোণটা তৈরি করতে পারি। কারণ ক্লকওয়াইজে ঘুরলে কি আরো বেশি পথ ঘুরতে হয় এন্টি ক্লকওয়াইজের তুলনায়। এই জন্য আমরা এন্টি ক্লকওয়াইজে ঘুরছি। এই জন্য আমরা বলবো যে এই কোণটাকে আমরা কি বলবো এখন, আর্গুমেন্ট বলবো। তা আমাদের কাজ হচ্ছে এই কোণটাকে বের করা। তো এই কোণটাকে বের করার জন্য আমি এটা যোগ করলাম। আচ্ছা, যোগ করলে দেখো এখন আমি যদি থিটার ভ্যালুটা বের করি, এখন কত আছে থিটার ভ্যালুটা, এখান থেকে এখান পর্যন্ত এই কোণের মানটা কত, কোণের মানটা হচ্ছে আমাদের পাই। দেখো তো আমি এখান থেকে এখান পর্যন্ত কোণের মানটা কত, 180 না, 180। তো 180 থেকে যদি আমরা এখন এই কোণটাকে বাদ দিই, যে এই কোণটা দেখো তো, এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 180, 180 থেকে যদি আমরা এই কোণটাকে বাদ দিই, তাহলেই তো এই কোণটা থাকবে। তাহলে পাই থেকে বাদ দিতে হবে কত আমাদের, এই স্থূল কোণটাকে, সরি এই সূক্ষ্ম কোণটাকে, tan ইনভার্স y/x হবে এই কোণটা। আচ্ছা, আবার বলতেছি দেখো, এখান থেকে এখানে হচ্ছে আমাদের পাই থেকে যদি আমরা এই কোণটাকে বাদ দিই, এই কোণটা কিন্তু সূক্ষ্ম কোণ, তাহলে এই কোণটাকে বাদ দিলে হচ্ছে আমাদের কি পাওয়া যাবে, এই কোণটা পাওয়া যাবে। এখন এখানে আমি কেন মডুলাস দিলাম, কথা হচ্ছে এটা, কারণ এই মানটা অবশ্যই অবশ্যই কি হইতে হবে, প্লাস হইতে হবে। কারণ পাই থেকে যদি আমরা একটা কোণ মানকে বাদ দিই, তাহলে অবশ্যই আমরা দেখতেছি যে এই মানটা হচ্ছে আমাদের কি, স্থূলকোণ। কারণ পাই থেকে একটা কোণ বাদ হচ্ছে, বাদ হওয়া মানে কি, সেই স্থূলকোণ হবে। তাহলে আমরা অবশ্যই বলবো যে এই মানটাকে আমাদের অবশ্যই প্লাস রাখতে হবে। কারণ এই মানটা যদি কোনোভাবে মাইনাস এসে পড়ে, তাহলে এই মাইনাসে মাইনাসে যোগ হয়ে যাবে, যোগ হয়ে কি সে আরো সামনে চলে আসবে। মাইনাসে মাইনাসে যোগ হয়ে সে কি করবে, আরো সামনে চলে আসবে। এই জন্য আমাদের কি করতে হবে, এই মানটাকে আমাদের প্লাসই রাখতে হবে। প্লাস রাখার জন্য আমরা এই জন্য এটাকে আমরা মডুলাস দিলাম। মডুলাস মানে হচ্ছে এসে প্লাস, তাহলে প্লাসের আগে মাইনাস আছে মানে এটা মাইনাস হবে, অর্থাৎ পাই থেকে এই মানটা বাদ যাবে। তাহলে বিন্দু যদি দ্বিতীয় চতুর্ভাগে থাকে, তাহলে আর্গুমেন্টের মানটা হবে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস হবে। হ্যাঁ, কারণ এটা অবশ্যই প্লাস হইতে হবে, কারণ এটা থেকে এটা বাদ যাবে। তাহলে পাই মাইনাস কত, tan ইনভার্স মডুলাস y/x। তাহলে আমরা এখন এরকম একটা বিন্দু নিলাম, এটা হচ্ছে -1 এবং 1। বললাম যে এই বিন্দুর আর্গুমেন্টটা কত, -1 এবং 1, এই বিন্দুর আর্গুমেন্ট কত। তা আমরা দেখলাম যে তোমার যে -1 আর 1, এই যে বিন্দুটা এখানে x এর মানটা হচ্ছে নেগেটিভ, y এর মানটা হচ্ছে পজিটিভ। তাহলে এটা অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগে হবে। তা দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের আর্গুমেন্টের মান হবে, আমরা একটু আগে শিখছি যে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y/ কত x। তা দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আর্গুমেন্টের মানটা কত, পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y/x। পাই মানে পাই, tan ইনভার্স, এখানে y এর মান হচ্ছে কত, 1, x এর মান কত, -1। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে এখানে 1/-1, তাহলে কত হয়, -1 হয়। -1 এর মডুলাস কত হবে, +1 হবে, অর্থাৎ পাই মাইনাস tan ইনভার্স 1। মডুলাসের কারণে এটা কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। হ্যাঁ, মডুলাসের কারণে কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে এইভাবে লিখলাম এখানে যে পাই মাইনাস tan ইনভার্স 1, তার মানে tan ইনভার্স 1 মানে কত, tan π/4।
পাই মাইনাস পাই বাই 4 অর্থাৎ 3π/4। তাহলে এই বিন্দুটা মডুলাস তো আমরা বের করতে পারবোই, আর্গুমেন্টটা হবে কত? আর্গুমেন্টটা হবে 3π/4 অর্থাৎ 135 ডিগ্রি। তাহলে যদি কোনো বিন্দু তৃতীয় চতুর্ভাগে হয়, এক্স এর মান যদি মাইনাস হয়, ওয়াই এর মান যদি প্লাস হয়, তার আর্গুমেন্টের মানটা হবে পাই মাইনাস টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। এখানে অবশ্যই মডুলাস দিতে হবে। ঠিক আছে, এখন আমরা এটা মুছে ফেললাম। আচ্ছা, সংজ্ঞাটা আমরা মুছে ফেলি, সংজ্ঞাটা তো আমরা ভালোভাবে দেখলামই। এখন আমরা দেখবো যে বিন্দু যদি তৃতীয় চতুর্ভাগে হলে কেমন হবে। বিন্দু যদি তৃতীয় চতুর্ভাগে হয় তাহলে কেমন হবে? তৃতীয় চতুর্ভাগে মানে হচ্ছে বিন্দুর ভুজের মানটা হবে মাইনাস, কুটির মানটা হবে মাইনাস। কি হবে? ভুজের মানটা হবে মাইনাস, কুটির মানটা হবে মাইনাস। তাহলে আমরা যদি এখন এই বিন্দুটা এখানে আছে, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, 0 0 বিন্দু। তাহলে মূল বিন্দু থেকে এই যে বিন্দু সরাসরি দূরত্ব, তার নামই হচ্ছে কি মডুলাস। তা আমরা সংজ্ঞায় কি বলছিলাম যে মডুলাস এক্স অক্ষের দিকে সর্বনিম্ন পথে যে কোণ তৈরি করে, এটা হচ্ছে এক্স অক্ষ। তা আমরা বলছিলাম যে কোণের ক্ষেত্রে হচ্ছে আমরা এই লাইনটাকে আমরা রেফারেন্স ধরি। এখন দেখো, আমি কোন দিকে ঘুরলে সবচেয়ে কম পথে কোণটা তৈরি হয়। আমি যদি এই দিকে ঘুরে আসি অর্থাৎ এন্টি ক্লকওয়াইজ দিকে, আমাকে যে পরিমাণ পথ ঘুরতে হয়, ক্লকওয়াইজ ঘুরলে কি আমাকে কম পথ ঘুরতে হয় আগের তুলনায়। মানে ক্লকওয়াইজে দেখো এই পরিমাণ পথ ঘুরতে হয়, কিন্তু এন্টি ক্লকওয়াইজে অনেক পরিমাণ পথ ঘুরতে হয়। তাহলে এন্টি ক্লকওয়াইজের তুলনায় ক্লকওয়াইজে ঘুরলে কি আমরা অনেক কম পথে আমরা কি কোণটা পেয়ে যাই। এই জন্য আমরা এটাকে আমরা ক্লকওয়াইজে গেলাম, এন্টি ক্লকওয়াইজে না গিয়ে। তাহলে এই কোণের মানটা হচ্ছে আমাদেরকে এখন আর্গুমেন্ট। তাহলে এখন আমরা এই থিটা কোণের মানটা বের করব, কারণ এদিকে সবচেয়ে কম পথ হয় আমাদের এন্টি ক্লকওয়াইজের তুলনায়। তাহলে থিটার মানটা হবে কত? দেখো, আমরা যদি এখান থেকে এখান পর্যন্ত যাই, এই যে এখান থেকে এখান পর্যন্ত, এই ডট দিয়ে আমি যে কোণটাকে চিহ্নিত করলাম, এই কোণের মানটা হবে মাইনাস পাই। মাইনাস পাই কেন? কারণ এটা আমরা ক্লকওয়াইজ কোণ, ক্লকওয়াইজে কোণগুলো কেমন হয়? মাইনাস হয়। আশা করি বুঝতে পারছো, এই জন্য এটা মাইনাস হবে। তো মাইনাস পাই থেকে যদি আমরা এই কোণটাকে বাদ দিই, কি বললাম? মাইনাস পাই থেকে যদি আমরা এই কোণটাকে বাদ দিই, তাহলে তো এই কোণটা পাওয়া যাবে। তাহলে আমি যদি তোমাকে বলি যে তুমি -5 থেকে 3 বাদ দিবা, তুমি অবশ্যই কি লিখবা? -5 + 3 লিখবা না, কারণ একই চিহ্ন হলে তো যোগ হয়ে যায়। তাহলে -5 থেকে 3 বাদ দেওয়া মানে কি? -5 + 3। তাহলে আমি যদি তোমাকে বলি যে -পাই থেকে এখন তুমি এই কোণটাকে বাদ দাও, তাহলে -পাই থেকে যেহেতু আমরা এই কোণটাকে বাদ দিব, এটা অবশ্যই প্লাস লিখতে হবে এখানে, কারণ মাইনাস থেকে কোনো কিছুকে বাদ দিতে হলে প্লাস করতে হয়। দেখবা যে tan ইনভার্স মডুলাস y বাই x। এখানে কেন মডুলাস দিলাম আমরা? অর্থাৎ বিন্দুগুলো যে জায়গায় নেগেটিভ আসে পড়বে সেই জায়গায় আমরা মডুলাস দিব, এটাকে প্লাস রাখার জন্য। তাহলে -পাই থেকে এই কোণটাকে বাদ দিলে আমরা কি পেয়ে যাব? আমরা এই কোণটা পেয়ে যাব। তাহলে এই কোণটা আমরা কোন পথে তৈরি করছি? আমরা সর্বনিম্ন পথে। তো এটা হলো আমাদের সর্বনিম্ন পথে। সর্বনিম্ন পথে কি আমাদের আর্গুমেন্ট, সর্বনিম্ন পথে কি আমাদের এটা আর্গুমেন্ট। আচ্ছা, মনে রাখবা সর্বনিম্ন পথে যে আর্গুমেন্টটা বের করা হয় তাকে বলে মুখ্য আর্গুমেন্ট। তাকে কি আর্গুমেন্ট বলে? তাকে মুখ্য আর্গুমেন্ট বলে। আচ্ছা, যেহেতু আমরা মুখ্য আর্গুমেন্ট বের করলাম, তাহলে অবশ্যই গৌণ আর্গুমেন্ট নামে একটা আর্গুমেন্ট আছে আমাদের। গৌণ আর্গুমেন্ট, তো গৌণ আর্গুমেন্ট হচ্ছে যেটা সর্বোচ্চ পথে হবে সেই আর্গুমেন্টটা। তো সর্বোচ্চ পথে যে আর্গুমেন্টটা হবে তার নাম হবে কি আমাদের গৌণ আর্গুমেন্ট। তাহলে দেখো তো, যদি আমরা এখানে সর্বোচ্চ পথে বের করতাম তাহলে কত আসতো? এটা আসতো, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। কি আসতো? এখান থেকে শুরু করে কি এই পর্যন্ত না? তাহলে এই গৌণ আর্গুমেন্টের মানটা তখন কত হইতো? তখন হইতো আমাদের
থিটা ইকুয়াল টু যে এখান থেকে এখান পর্যন্ত হইতো পাই প্লাস, তখন এটা যোগ হইতো, হ্যাঁ এই অংশটা মানে এই সূক্ষ্মকোণের মানটা যোগ হইতো, প্লাস tan ইনভার্স মডুলাস y বাই x। তাহলে আমরা দেখলাম যে দেখো যে সর্বনিম্ন পথে যে আর্গুমেন্টটা বের করা হয় তার নাম হচ্ছে গৌণ আর্গুমেন্ট, তার নাম হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। সর্বনিম্ন পথে যে আর্গুমেন্টটা বের করা হয় তার নাম হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে মুখ্য আর্গুমেন্টের মানটা হচ্ছে মাইনাস পাই প্লাস tan ইনভার্স মডুলাস y বাই x। আর তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে সর্বোচ্চ পথে মানে কোন আর্গুমেন্টের মানটা হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y বাই x। তাহলে প্রত্যেকটা আর্গুমেন্টেরই দুইটা আর্গুমেন্ট হবে, একটা মুখ্য একটা হচ্ছে গৌণ। এখন কথা হচ্ছে আমি কোনটা বের করব পরীক্ষা যদি আমাকে বলে, দেখো পরীক্ষা যদি বলে যে আর্গুমেন্ট নির্ণয় করো, আবার বলতেছি যে আর্গুমেন্ট নির্ণয় করতে বললে আমরা সব সময় মুখ্য আর্গুমেন্টই বের করব, কারণ আমি নোট দিয়ে এই কথাটা লিখে দিলাম এখানে যে আর্গুমেন্ট বলতে সবসময় আর্গুমেন্ট বলতে আমাদের মুখ্য আর্গুমেন্টকে বোঝায়, মুখ্য আর্গুমেন্টকে বোঝায়। হ্যাঁ, গণিতে আর্গুমেন্ট বলতে কি বোঝায়? মুখ্য আর্গুমেন্টকে বোঝায়। যদি কখনো কোনো আর্গুমেন্ট বের করতে বলে তখন তোমরা গৌণ আর্গুমেন্টটা মানে সর্বোচ্চ পথে গিয়ে হিসাব করবা। আশা করি বুঝতে পারছো। মুখ্য আর্গুমেন্ট হলো সর্বনিম্ন পথে আর গৌণ আর্গুমেন্ট কি আমাদের সর্বোচ্চ পথে। আর আর্গুমেন্ট বলতে আমরা মুখ্য আর্গুমেন্টকে বুঝবো। তো তৃতীয় চতুর্ভাগে একটা বিন্দু নিলাম আমি এরকম যে তোমার -√3 -1 বলা হয়েছে এই বিন্দুর ধরো গৌণ আর্গুমেন্ট কত, মুখ্য না, বলা হয়েছে গৌণ আর্গুমেন্টটা কত। এই বিন্দুর কি আর্গুমেন্ট কত? গৌণ আর্গুমেন্ট কত। তাহলে গৌণ আর্গুমেন্ট থিটা হবে যে যেটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত পাই প্লাস tan ইনভার্স মডুলাস y বাই x। পাই প্লাস tan ইনভার্স কত? মডুলাস y বাই x। তাহলে এখানেও কত পাওয়া যাবে? মাইনাস মাইনাসে বাদ যাবে, 1/√3 আসবে, হ্যাঁ প্লাস হয়ে যাবে এটা। তো পাই প্লাস এখান থেকে হিসাব করলে এটা হবে π/6 হবে, মানে 30 ডিগ্রি, তো 7 π/6 হবে। আচ্ছা, এখান থেকে tan ইনভার্স 1/√3 মানে কত আসবে? 30 আসবে আর কি, পরে 7 π/6 হবে। তাহলে আমরা গৌণ আর্গুমেন্ট বলার কারণে এটা আমরা গৌণ আর্গুমেন্ট বের করছি। যদি আমাকে বলতো যে শুধু আর্গুমেন্ট কত, তখন আমরা কি করতাম? মুখ্য আর্গুমেন্ট বের করতাম। তখন এটাকে মাইনাস দিতাম, এটা প্লাস হইতো, অর্থাৎ আনসারটা হইতো -5 π/6। মানে এটা যদি আমাকে গৌণ আর্গুমেন্ট না বলে যদি শুধু আর্গুমেন্ট বলতো তখন আমরা এটা বের করতাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা দুইটা আর্গুমেন্ট এখানে বের করা শিখলাম। এখন হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগে যদি থাকে বিন্দুটা, এই যে এখানে আছে, মনে করো x এর মান প্লাস y এর মান মাইনাস, x এর মান প্লাস কি y এর মান মাইনাস। তো এটা হলো মূল বিন্দু, সেটা হলো মূল বিন্দু আমাদের এখানে, এটা হলো আমাদের মডুলাসটা। তাহলে মডুলাসটা যদি আমাদের এখন x অক্ষের দিকে সর্বনিম্ন পথে এই কোণটা তৈরি করতেছে, এই থিটা কোণটা, তাহলে এই কোণের মান হচ্ছে কি আমাদের আর্গুমেন্ট। হ্যাঁ, তাহলে এই থিটা কোণের মান হবে, এটা অবশ্যই একটা সূক্ষ্ম কোণ। কেমন সূক্ষ্ম কোণ? এটা ক্লকওয়াইজের সূক্ষ্ম কোণ, অর্থাৎ এটা হবে -tan ইনভার্স মডুলাস y বাই x। মানে এটা যেহেতু চতুর্থ চতুর্ভাগে, এখানে এই কোণের মানটা হচ্ছে সূক্ষ্ম কোণ, এই মানটা হচ্ছে tan ইনভার্স y বাই x, একটা সূক্ষ্ম কোণ পাওয়া যাবে। কেমন পাওয়া সূক্ষ্ম কোণ? মাইনাস সূক্ষ্ম কোণ। তাহলে চতুর্থ চতুর্ভাগে হলে এটার মডুলাস আর্গুমেন্টের মানটা হবে এটা -tan ইনভার্স মডুলাস y বাই x। সহজ ভাষায় বলে দেয় যে সকল বিন্দুগুলোর ক্ষেত্রে x অথবা y যে কোনো একটা অথবা যে কোনো দুইটাই মাইনাস আসবে তাদের ক্ষেত্রে মডুলাস দিয়ে লিখবা। আর প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে দুইটাই যেহেতু প্লাস আসে, জন্য আমরা মডুলাস দিয়ে না লিখলেও সমস্যা নাই। তাহলে এইভাবে আমরা মডুলাস এমনকি আর্গুমেন্টের মানগুলো আমরা শিখলাম। এবার আমরা দেখবো যে দেখো কোনো একটা বিন্দু যদি x এবং y আকারে দেওয়া থাকে, এই আকারটাকে বলা হয় বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক বলা হয়। অর্থাৎ কোনো একটা বিন্দুকে ভুজ এবং কুঠি
এই আকারে লেখাকে কি বলা হয়? এটার কার্তেশীয় বিন্দু বা কার্তেশীয় স্থানাঙ্ক। এটাকে যদি আমরা মডুলাস এবং আর্গুমেন্ট আকারে দেখি, কি বললাম? বিন্দুটাকে যদি আমরা মডুলাস এবং আর্গুমেন্ট আকারে লিখি, এই বিন্দুটাকে বলা হয় এটার পোলার স্থানাঙ্ক। কোনো একটা বিন্দু যদি কোণের মাধ্যমে দেওয়া থাকে, যেমন থিটা কিন্তু একটা কোণ বোঝাচ্ছে, কোনো একটা বিন্দু যদি কোণের মাধ্যমে দেওয়া থাকে সেটা তার পোলার বিন্দু বোঝায়। আর কোনো একটা বিন্দু যদি নর্মালি মানে দেওয়া থাকে, অর্থাৎ এক্স ওয়াই 1,2 5,7, সেই বিন্দুগুলো হচ্ছে কি আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক বোঝায়। তাহলে আমরা শিখলাম যে কিভাবে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক থেকে আমরা কি পোলার স্থানাঙ্ক বের করতে পারি। তাহলে আমরা তো এক্স এবং ওয়াই দেওয়া থাকলে এই যে মডুলাস হচ্ছে আর বোঝায়, আর আর্গুমেন্ট হচ্ছে কি বোঝায়? থিটা বোঝায়। এভাবে আমরা কার্তেশীয় থেকে পোলার বিন্দু বের করতে পারি, যেটা আমরা একটু আগে শিখলাম যে এক্স ওয়াই গুলোকে কিভাবে মডুলাস এবং আর্গুমেন্ট বের করা যায়। এখন আমরা দেখব যে পোলার বিন্দুগুলো থেকে কিভাবে কার্তেশীয় বিন্দু বের করা যায়। অর্থাৎ পোলার দেওয়া থাকবে, আমরা কার্তেশীয় নির্ণয় করা শিখব। পোলার বলতে আমরা কি বুঝলাম? যেখানে আর এবং থিটা দেওয়া থাকবে। ধরো এটা হলো আর এর মান, এটা হলো থিটার মান, মডুলাসটা দেওয়া আছে, আর্গুমেন্টটা দেওয়া আছে। তাহলে আমরা এখন কিসের মান বের করবো? আমরা এই যে এক্স এর মান অর্থাৎ ভুজের মানটা বের করব, আর এই কুটির মানটা বের করব, ওয়াই এর মানটা বের করব। মডুলাস দেওয়া আছে, আর্গুমেন্ট দেওয়া আছে, আমরা এক্স আর ওয়াই এর মানটা বের করব। আমি যদি ফার্স্টে এক্স এর মানটা বের করতে চাই, এক্স হচ্ছে ভূমি, আর হচ্ছে অতিভুজ, কোণ হচ্ছে এখানে থিটা। তাহলে cos থিটা বলতে পারি আমরা কত? ভূমি বাই অতিভুজ, মানে এক্স এর দিকটা তো ভূমির দিক, তাহলে ভূমি বাই কত? অতিভুজ। তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু হবে আমাদের আর cos থিটা। তো যদি কোনো একটা বিন্দুর মডুলাস এবং আর্গুমেন্ট দেওয়া থাকে, বিন্দুর ভুজের মান হবে মডুলাস ইন্টু cos আর্গুমেন্ট। কারণ আমরা যদি ওয়াই এর মানটা বের করি, এখানে হবে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে ওয়াই সমান কত হবে? আর সাইন থিটা। অর্থাৎ কোনো একটা বিন্দুর মডুলাস এবং আর্গুমেন্ট দেওয়া থাকলে আমরা এভাবে ভুজ এবং কুটি অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে পারি। যেমন ধরো 4π/4 বলা হয়েছে যে এই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কত? এই বিন্দুর কি আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক কত? আমরা দেখলাম যে যেহেতু বিন্দুটা কোণে দেওয়া আছে, অর্থাৎ π/4 তো একটা কোণের মান, তাহলে এটা অবশ্যই একটা পোলার বিন্দু, যেখানে আর এর মান দেওয়া আছে 4, থিটার মান দেওয়া আছে কত? π/4। আর এর মান দেওয়া আছে 4, থিটার মান দেওয়া আছে কত? π/4। তাহলে এখানে x ইকুয়াল টু জানি কত আমরা? r cos থিটা। আর মানে 4 cos ইন্টু π/4, তাহলে 4 ইন্টু 1/√2, অর্থাৎ 4/√2 হচ্ছে এটার x এর মান, মানে ভুজের মান কত এটার? 4/√2। আর y ইকুয়াল টু হবে r sin থিটা, আর হচ্ছে এখানে 4 sin π/4, 4 ইন্টু 1/√2, 4/√2। তাহলে আমাদের এই যে পোলার বিন্দুটা, তার কার্তেশীয় বিন্দু হবে 4/√2, কত? 4/√2। এটাই আমাদের আনসার না? তাহলে এইভাবে আমরা কোনো একটা বিন্দু যদি আমাদের পোলারে দেওয়া থাকে, আমরা কার্তেশীয় বের করতে পারবো। কার্তেশীয় দেওয়া থাকলে পোলারে বের করতে পারবো। বিন্দুর মডুলাস এবং আর্গুমেন্ট আমরা বের করতে পারবো। আশা করি এই মডুলাস এবং আর্গুমেন্টের যে টপিকসটা, এটা তোমাদের অনেক ক্লিয়ার হয়েছে আগের তুলনায়। আর সরলরেখার এবং স্থানাঙ্ক জ্যামিতির বাকি ক্লাসগুলা আমি আমার ইউটিউব চ্যানেলে দিব। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।